আমরা দেখছি এক ব্যবসায়ী তিনি তার কবরের জন্য জায়গা নির্ধারণ করে গিয়েছেন। এখানে তিনি তার কবরের জন্য একটি খাটিয়া এবং কি কবর খুঁড়ে রেখেছেন। এটি আসলে কিভাবে ইসলামের দৃষ্টিতে কি হবে সেটা আমি বলতে পারবো না, তবে এটি দেখে এটুকু মনে হয় যে আসলে মৃত্যুটাকে মানুষ স্মরণ করার জন্য বা মৃত্যুর পরে পরবর্তী জীবনটাকে নিয়ে যে মানুষ ভাবে, তার এটা একটা বহিঃপ্রকাশ হতে পারে। যে উনি এখানে একটা মাটির ঘর তৈরি করছে। এই মাটির ঘরটা মূলত ওনার মৃত্যুর পরে এখানে দাফন করার জন্য। তো উনি এখানে ওনার শেষ ঠিকানার জন্য একটা ঘর উঠাইছে। এই ঘরে আছে যে একটা খাটিয়া আছে আর একটা কবর তৈরি করা আছে। তো উনি মাঝে মধ্যে আসে, এখানে আসে, একটু সময় দেয়, আর এটা দেখাশোনার জন্য আমরা আছি। বলছে যে উনি মারা গেলে এখানে দাফন করা হবে, আর ওনার এটা ইচ্ছা। ওনার দাদাও ছিল এরকম ঘর তৈরি করে গেছে। ওনার দাদাও এখানে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহাজ্জুদ থেকে এশা পর্যন্ত। তো ওনার দাদুর দেখেই উনি এটা তৈরি করছে। এখন ওনারও শেষ ইচ্ছা এইটুকুই। এটা আসলে একটা মানে কবর নম্বরটা নেন। এই জায়গায় আর কি মালিক করছে দাদুজি, আমরা দাদুজি বলি তাকে। তো সে থাকে অস্ট্রেলিয়ার একটা সুযোগ থাকে, তাকে শখের বসে এটা আর কি একটা মাটির ঘরের ভিতরে একটা কবর খুঁজছে আর কি। এই কবর বলে, কেউ মাজার বলে, উনি এটা আর কি কবর বলে। এই মানে বলে আর কি যে মারা গেলে এখানে কবর হবে তার। আমার বাসায় দেওঘর চেরাডাঙ্গিতে। আমি এই জায়গায় স্টুডেন্ট ছিলাম 2014 সালে। তো 2022 সালে এখান থেকে বের হয়ে গেছি। আর এখানে যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদের দাদু হয়, ছোট থেকে দাদু বলি। আর মূলত কবরটা খুঁড়ছে তার ইচ্ছা যে আমি যদি মারা যাই, এটা মূলত একটা আশ্রম। তো তার ইচ্ছা যে আমি যদি মারা যাই আমাকে যেন এখানে দাফন করা হয়, এই নিয়ে বানাইছে। তো এখানে পুরো একটা একটা জায়গা নিয়ে একটা এরিয়া, এখানে একটা আশ্রম হয়েছিল আগে চলতো। এখন ওখানে আবার একটা ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্ডারগার্টেন করে। তো এখানে হচ্ছে উনি এখানে ওনার জায়গা। তো এটা উনি এখানে বিভিন্ন স্থানে থাকে। তো এখানে উনি আসে, এখানে উনি কবর খুঁড়ে রাখছে ওনার জন্য। এই যে ঘরের ভেতরে কবর আছে, ঘর করে রাখছে। তো উনি যেন এখানে আসে, যদি এখানে মারা যায় ওনার হচ্ছে কবর এখানে দিবে, এবং কি উনি যেখানে মারা যাক উনি এখানে চান উনি এখানে ওনাকে দাফন করা হোক, এই জন্য উনি এখানে কবর করে রাখছেন।